এবার গাজীপুরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এর মধ্যে জেলার কালিয়াকৈর উপজেলার প্রতিটি গ্রামেই শুরু হয়েছে ধান কাটা ও ঘরে তোলার কাজ। এবার অতিরিক্ত খরা হলেও কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতায় ব্রি 28-29-এর পাশাপাশি নতুন জাত 108 রোপণ করায় ধানের বাম্পার ফলন পেয়েছেন কৃষকরা। কৃষি অফিস জানায়, এবার কালিয়াকৈর উপজেলায় মোট 10,260 হেক্টর জমিতে বোরো ধান উৎপাদন হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা 44,019 মেট্রিক টন। নতুন জাতের ধান রোপণের পাশাপাশি কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে খেতে সঠিক সময়ে সার ও কীটনাশক প্রয়োগ করেছেন কৃষকরা। আর এই কারণেই বাম্পার ফলন হয়েছে বলে জানালেন কৃষকরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি 2 বিঘার মতো জমি লাগাইছি, ধানের ফলন ভালো, খুব সুন্দর, 108। আর এই যে অন্যান্য ধানে যে পোকামাকড়, এগুলোর মধ্যে পোকামাকড় তেমন একটা না, আমি পাই না এরকম ভালো উচ্চ ফলনশীল আশা করি, এবং ধানটা ভালো হয়েছে। আমি 2 বিঘার মধ্যে 108 ধান লাগাইছি, 29-28 ফলন বেশি এবং রোগ বালাইও কম। ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো রোগ বালাই নাই, এই ধানের বিচন ভালো। উপজেলা কৃষি অফিসারের পরামর্শক্রমে আমরা মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা সবসময় কৃষকদের তদারকি করে থাকি। এছাড়াও আমাদের প্রতিটি ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক কৃষকদেরকে পরামর্শ দিয়ে আসছেন। উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা জানিয়েছেন, এবার কৃষকদের কৃষি প্রণোদনা প্রদানের পাশাপাশি সব ধরনের পরামর্শ দিয়ে কৃষকদের পাশে ছিলেন তারা। ফলে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় ভালো ফলন পেয়েছেন কৃষকরা। কৃষি প্রণোদনার আওতায় 840 জন কৃষককে 5 কেজি করে উপসি ধানের বীজ এবং 10 কেজি ডিএপি সার এবং 10 কেজি এমওপি সার প্রদান করেছি। এর বাইরে আমরা আরও 600 জন কৃষককে 2 কেজি করে হাইব্রিড ধানের বীজ প্রদান করেছি। তো এটা হলো সরকারিভাবে সহায়তা। এর বাইরে আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা কৃষকদেরকে ধান চাষ সম্পর্কিত প্রয়োজনীয় যে পরামর্শগুলো সেগুলো আমরা সবসময় প্রদান করে থাকি। আবারটা ভালো হয়েছে, তো কিছু জায়গায় একটু আমাদের যেখানে সমস্যা আছে সেখানে আমরা মাঠ পর্যায়ের অফিসারবৃন্দ, আমরা উপজেলা থেকে আমরা সার্বক্ষণিক তদারকি করছি এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছি। উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বাজার মূল্য ভালো থাকায় এবার কিছুটা লাভের মুখ দেখা যাবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের।